নমস্কার বন্ধুরা, মনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো মাছের কালিয়া। মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে 6 পিস মাছকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু লাল করে ভেজে নেবে। এর জন্য রাখছে আলু, আমি 3টে আলুকে কেটে রেখেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচো কুচো করে কেটে রেখেছি। 1/2 ইঞ্চি আদাকে আমি এরকম করে কুচিয়ে রেখেছি। 8-10 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ। আর লাগছে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে রয়েছে তোমার তেজপাতা, 2টো লবঙ্গ আর একটা ছোট্ট সাইজের দারচিনি আর একটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিনি আর নুন। আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। হালকা নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে রেখে তারপরে তোমাদেরকে পরবর্তী স্টেপ দেখাচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজার এই তেলের মধ্যেই এবার আমি 1/2 চামচ জিরের গোটা জিরে, গরম মশলা দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এই বাটা আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেব। আমি এই বাটা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখনই দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, খানিকটা হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং অল্প একটু গরম মশলা গুঁড়ো। এটাকে দিয়ে এবার আমি কষতে দেবো। যখন তেল ছাড়া হবে তখন এর মধ্যে আমি আলু ছেড়ে দেবো। দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে জল ঢেলে দেবো। এই অবস্থায় আমি এটাকে মিনিট 10 লো আঁচে ফুটতে দেবো। তোমাদেরকে প্রথমে আমি টক দইয়ের কথাটা বলতে ভুলে গেছিলাম। 1 টেবিল চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়ে এই অবস্থায় তোমরা টক দইটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে নেড়ে নেবে। এবার আমি এটাকে ফুটতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে দেখো অনেকটা টেনে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এরপর আমি এর মধ্যে নেড়ে চেড়ে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ এর মধ্যে টমেটো টক দই দেওয়া আছে। মিষ্টি না দিলে ব্যালেন্সটা ঠিক হবে না। আমি চিনিটা দিয়ে দিলাম। এরপর আমি এটা আর 5 মিনিট এর মধ্যে ফুটতে দিয়ে তারপরে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার মাছের কালিয়া কমপ্লিট। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে, পুরো দোকানের কালিয়ার মতো। যদি তোমাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে না জানালে আমি বুঝতে পারছি না তোমাদের রান্নাগুলো ভালো লাগছে কিনা। ধন্যবাদ।